everyone, Assalamualaikum. Welcome back to my another vlog. So after a long vacation, I finally thought I really needed to clean my desk because after all I have to start studying anyway, and with all this mess it's not gonna happen. So finally I'm doing that now. Well, some of you wanted to know about my part-time job experience in Korea and ekhane kon city job opportunity kemon. So in this video I'll try to give you a brief about that. Well, let's start with my part-time job experience first. To be honest, it's hard, but I'll give you one tip in this video that will help you to make it a little easy. আমার জন্য এখানে জব পাওয়াটা হার্ড ছিল কজ ফার্স্ট অফ অল আমার পরিচিত তেমন কেউ এখানে নেই যে আমি কারোর লিঙ্কে কোনো জবে ঢুকে যাব। সেকেন্ডলি, আই ডোন্ট নো দ্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। সো আমার জব পেতে মোটামুটি কয়েক মাস সময় লেগে গেছে, বাট আমার কয়েকজন ফ্রেন্ড আছে যারা আমার সাথেই পড়ে, তারা খুব ইজিলি জব পেয়ে গেছে কারণ তাদের ওরকম হেল্প করার মতো পরিচিত মানুষ ছিল। আর আমার যা করার নিজেরই করতে হয়েছে। এখানে জব সার্চ করার জন্য কিছু অ্যাপস আর ওয়েবসাইট আছে যেখানে এরিয়া ওয়াইজ খোঁজাখুঁজি করলে প্রচুর জব ভ্যাকেন্সি পাওয়া যায়। সো আমাকে এই ওয়েটাই চুজ করতে হয়েছে। কয়েক মাস টানা অ্যাপ্লাই করতে থাকার পর ফাইনালি আলহামদুলিল্লাহ এই ভ্যাকেশনে আমি জব ম্যানেজ করতে পেরেছি। তাও বলবো আমি কিছুটা লাকি ছিলাম, কজ আমি যেখানে কাজ পেয়েছি ওই রেস্টুরেন্টের মালিক কিছুটা ইংলিশ পারে। আর আমি তোমাদের যে টিপটা দিব বলেছিলাম অ্যাট দ্য ফার্স্ট অফ দ্য ভিডিও, সেটা হচ্ছে লার্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বিফোর ইউ কাম টু কোরিয়া নো ম্যাটার হোয়াট, otherwise you will have to suffer like me, which I really don't want because I know how hard it is to maintain everything here. Trust me, once you learn the language it will be so easy for you to get yourself a job here. আর এই ল্যাঙ্গুয়েজ না জানার জন্যই মূলত আমাকে সাফার করতে হয়েছে অ্যান্ড এখনও করতে হচ্ছে। আর যারা প্রফেসর ফান্ডিংয়ে আসে তাদের হিসাব আলাদা, কজ তাদের ল্যাঙ্গুয়েজের জন্য এতটা সাফার করতে হয় না, ওদের ল্যাঙ্গুয়েজের প্রয়োজনও হয় না যেহেতু ওরা সারাক্ষণ ল্যাবে কাজ করে। So in short, that was my job experience in Korea. আমি পরে কখনো ডিটেলসে যাব ইফ ইউ ওয়ান্ট টু নো এখানে আসলে কী ধরনের পার্ট টাইম জব স্টুডেন্টরা করে অ্যান্ড ওটা আদৌ কতটা প্রেশারফুল ওর ইজি। Now let's talk about কোন সিটিতে জব সিচুয়েশন কেমন অ্যান্ড কত সময় লাগে জব পেতে। আমার যেহেতু এত ভাস্ট আইডিয়া নেই আর আমি এসেছিও খুব বেশি দিন হয়নি, সো আমি যতটুকু জানি তাই জানানোর চেষ্টা করছি। ফার্স্টে বলি আমি যে এরিয়াতে থাকি ওখানকার কথা। আমি থাকি হচ্ছে ইয়াংসন। বলতে গেলে এখানে তেমন কোনো বাঙালি ফ্যামিলি নাই, একটা ফ্যামিলি আছে বাট তারাও প্রফেসর ফান্ডিংয়েই পড়াশোনা করছে। আর তাছাড়া খুব কমই ফরেনার দেখা যায় এখানে। সো বলতে গেলে এখানকার জব ফ্যাসিলিটি প্রচুর, বাট যেহেতু এই জায়গাটা একদম ভিলেজ সাইডে পড়েছে আর এখানে তেমন ফরেনারও নেই, সো এখানে মানুষ টোটালি ইংলিশ পারেই না বলা যায়, যে কারণে জব অপরচুনিটি থাকা সত্ত্বেও আমাকে এতটা সাফার করতে হচ্ছে। ইট উড হ্যাভ বিন ইজি ফর মি যদি আমি কোরিয়ান জানতাম, বাট যেহেতু আমি জানি না আর শিখে আসিনি, সো সাফার করাটাকে আমার নর্মালি নিতে হচ্ছে। যাই হোক, বুসান সিটির কথা যদি বলি, ওখানেও জব অপরচুনিটি ভালো, ফরেনারও অনেক বেশি, যে কারণে ওখানে কম্পিটিশনও অনেক বেশি। আর ওখানে ল্যাঙ্গুয়েজ জানা থাকলে চান্স বেশি থাকবে জব পাওয়ার, বাট স্টিল অনেকেই হয়তো পেয়ে যায় ল্যাঙ্গুয়েজ না জেনেও, কজ তাদের হয়তো লিঙ্কেজ ওরকম থাকে, এটা ভাগ্যের ব্যাপার। আর বুসানের হেয়ুন্ডে বিচ এখানে খুবই ফেমাস বলা যায়, ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনস। ওখানেও যেহেতু অনেক ফরেনার থাকে, সো ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাওয়ার কিছুটা পসিবিলিটি থাকতে পারে। আর আমার একটা ফ্রেন্ডও ওখানে জব করে, ওর পরিচিত কারোর থ্রুতেই পেয়েছে, বাট স্টিল যাই হোক না কেন, আই উইল অলওয়েজ সাজেস্ট ইউ টু লার্ন কোরিয়ান বিফোর কামিং টু কোরিয়া। ইটস অলওয়েজ বেটার টু বি প্রিপেয়ার্ড, রাইট? অ্যানাদার থিং ইজ জব পেতে কত সময় লাগে ওটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তোমাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে হয়তো এসে পরের দিনই জবে ঢুকে যেতে পারবে, বাট আই ওয়ন্ট রেকমেন্ড দ্যাট কজ দ্যাটস ইলিগাল অ্যাকচুয়ালি। কোরিয়া আসার পর এখানকার রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়, এটা পেতে অ্যাটলিস্ট 2 to 3 months লেগে যায়। দেন ওয়ার্ক পারমিট ডকুমেন্টস নিয়ে জব অ্যাপ্লাই করতে হবে, হুইচ উড বি লিগাল।
তোমাদের যদি ফার্দার এটা নিয়ে কিছু জানতে ইচ্ছে করে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল রিপ্লাই টু অল অফ ইউ গাইজ। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কাজ করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়ে গেলাম টু গেট সাম ফ্রেশ এয়ার। সো দ্যাটস ইট ফর টুডে। Hope you guys liked my video. If you do, please give me a thumbs up and don't forget to subscribe to my channel. See you in another vlog. Till then, take care of yourself and your loved ones. Tata, bye bye, Allah Hafiz.